তো ভালো করে লক্ষ্য করুন, মোহাম্মদ আফতাব এই ব্যক্তিটা আমার ফেসবুক যে আইডি আছে, ইমেল, ফেসবুক যে অ্যাকাউন্ট আছে আপনার, এই অ্যাকাউন্টটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ফেসবুকে যে ইনকামটা হয় সেই ইনকামটা এই অ্যাকাউন্টে ঢুকে। প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাতে চলেছি যে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পেজ হ্যাক হয়। আজকে এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু আপনি জানতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি, যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও। মোহাম্মদ আফতাব এটা কিন্তু আমার বিজনেস অ্যাকাউন্টটাকে হ্যাক করেছে, মোহাম্মদ আফতাব। ঠিক আছে, তো ভালো করে লক্ষ্য করুন, মোহাম্মদ আফতাব এই ব্যক্তিটা আমার ফেসবুক যে আইডি আছে, ইমেল, ফেসবুক যে অ্যাকাউন্ট আছে আপনার, এই অ্যাকাউন্টটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ফেসবুকে যে ইনকামটা হয় সেই ইনকামটা এই অ্যাকাউন্টে ঢুকে, তো ইসমাইল হকে ঢুকে। তো সেইটাকে কে হ্যাক করেছে দেখুন, মোহাম্মদ আফতাব। ঠিক আছে, এর জিমেল আইডি দেওয়া আছে sabm.yg.for@gmail.com। এটা হচ্ছে তার জিমেল আইডি, এবং নিচে আর একজন রয়েছে, তো সেই নামটাও আমি আপনাদেরকে বলছি, গালিয়া আলী ইউনিস। এই দুজন মিলে এদের টিম রয়েছে, এরা কিন্তু একা একাই করে না, এদের একটা টিম রয়েছে। এই টিমরা লক্ষ্য করে যে সমস্ত পেজগুলিতে ভালো ফলোয়ার রয়েছে, আর্নিং রয়েছে এবং নিউজ চালায়, তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে এই ধরনের। এবং এরা কিন্তু নিজেদের জন্যও করে, প্লাস অন্যরা এদেরকে হায়ার করে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ নিউজ চ্যানেলগুলোকে টার্গেট করা হচ্ছে, যে নিউজ চ্যানেলগুলো নিরপেক্ষভাবে খবর করে এবং সমাজে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে, সেই সমস্ত চ্যানেলগুলিকে এরা টার্গেট করছে। তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু পেডও হতে পারে, এদিকে পয়সা দিয়ে কাজ করানো যেতে পারে। তো গালিয়া আলী ইউনিস এবং মোহাম্মদ আফতাব, এই দুটো ব্যক্তি আমার ফেসবুক যে আপনার বিজনেস অ্যাকাউন্ট আছে সেটাকে হ্যাক করেছে। ঠিক আছে, এখানে লক্ষ্য করতে পারছেন। এবং এরা কিন্তু ফুল কন্ট্রোল করে রেখেছে আমার ফেসবুক আইডি। ভালোর ভালো সর্বকাল, কিন্তু মন্দের ভালো এককাল। কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করে? প্রথমে কি করেন, আপনার অনেকগুলো পেজ রয়েছে, আমার যেমন অনেকগুলো পেজ রয়েছে। তো এই পেজগুলির মধ্যে সবচেয়ে দুর্বল পেজ এবং ইনঅ্যাক্টিভ পেজ, যেগুলোকে আমরা ব্যবহার করি না, ভিডিও আপলোড করি না, ছবি পোস্ট করি না, সেই সমস্ত পেজকে এরা অ্যাটাক করে। দেখুন এখানে আমার যে একটা পেজ ছিল, সেই পেজের নাম ছিল স্পেশাল সানডে কুকিং। ঠিক আছে, এই স্পেশাল সানডে কুকিংয়ে একটা বা দুটো ভিডিও দেওয়া আছে, অনেকদিন আগে তৈরি করা আছে, তারপর আর কিছু করেনি। এইটাকে ওরা হাইজ্যাক করেছে। ঠিক আছে, এই পেজটাকে তারা হাইজ্যাক করে নামটাকে পরিবর্তন করে দিয়েছে। কি নামটাকে পরিবর্তন করে দিয়েছে দেখতে পাচ্ছেন? আমার যে ছিল এখানে দেখছেন প্রিভিয়াসলি নেম, আগে যে নাম ছিল স্পেশাল সানডে কুকিং, এটাকে পরিবর্তন করে দিয়েছে টিম মনিটাইজেশন সেন্ড ইউ আর্নিং CY, এইটা নাম দিয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার এবং জিমেল আইডি। তো এখানে দেখতে পাচ্ছেন টিম মনিটাইজেশন সেন্ড ইউ আর্নিং CY, এটা নাম পরিবর্তন। এটা কোনো মনিটাইজেশন ইস্যু না, এটা ওই পেজটার নামটাকে চেঞ্জ করে দিয়েছে। এবার যখনই এটা আমার পেজে আমার নোটিফিকেশনে আসছে, এই নামটা যখনই নোটিফিকেশন আসছে, তখন আমি এটাতে ক্লিক করেছিলাম যে আমার মনিটাইজেশন ইস্যু চলে এসছে, সেখানে ক্লিক করি। তো যেই ক্লিক করেছি তেমনি আমার সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে। ঠিক আছে, তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তো প্রথম বিষয় যে আপনার ইনঅ্যাক্টিভ পেজটা রয়েছে, সেই পেজকে এরা হাইজ্যাক করে অ্যাটাক করার পর নামটাকে চেঞ্জ করে দেয়। নামটাকে চেঞ্জ করে দেখতে পাচ্ছেন অনেকে এখানে বলছে পলিসি ভায়োলেশন বলে নাম রেখে দেবে। হ্যাঁ, পেজের নামটাই রেখে দেবে পলিসি ভায়োলেশন, মানে আপনার যে নামটা রাখা ছিল সেটাকে চেঞ্জ করে দেবে। যে চেঞ্জ করবে তেমনি আপনার নোটিফিকেশন চলে আসবে, আপনার ফেসবুকে নোটিফিকেশন চলে আসবে। এখানে আমার কাছে নামটা চেঞ্জ করে দিয়েছে, সেটা হচ্ছে টিম মনিটাইজেশন সেন্ড ইউ আর্নিং, মানে টিম মনিটাইজেশন, ফেসবুকে যে টিম মনিটাইজেশন আছে তারা আমাকে মেসেজটা সেন্ড করেছে ওয়ার্নিং এর CY।
এইটা দিয়েছে, কিন্তু এটা সে পেজটাকে নাম পরিবর্তন করে করেছে, ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে। তো এরপর কি হচ্ছে, যখনই এবার এটা এই নোটিফিকেশনটা আমার ফেসবুক নোটিফিকেশনে চলে আসে, দেখাচ্ছি আপনাকে ফেসবুক নোটিফিকেশন। এই যে এটা হচ্ছে ফেসবুক নোটিফিকেশন, দেখতে পাচ্ছেন যেখানে ফেসবুক নোটিফিকেশন। তো এই ফেসবুক নোটিফিকেশনে নোটিফিকেশন আসবে। এরপর দেখুন আমার যতগুলো পেজ ছিল, এই দেখুন এখানে এই যে সফটওয়্যার টেক নিউজ, ঠিক আছে, এই সফটওয়্যার টেক নিউজ। তারপরে আপনার চলে আসুন, এটা তো করে নিয়েছে, নাম চেঞ্জ করে দিয়েছে, এই দি পাবলিক টিভি এটাকে করেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইসমাইল হক পাবলিক ফিগার এটাকে করে নিয়েছে, ঠিক আছে, এটাকে ওরা হ্যাক করে নিয়েছে। তারপরে মুর্শিদাবাদ সেবা ফাউন্ডেশন এটাকে তারা হ্যাক করে নিয়েছে, সবকা নিউজকে হ্যাক করে নিয়েছে, দি পাবলিক টিভি তো বললাম হ্যাক করে নিয়েছে, ঠিক আছে, এবং সবকা দেখুন সবকা নিউজ এটাকেও হ্যাক করে নিয়েছে। তো এতগুলি চ্যানেল, তাছাড়াও শুধু এগুলো আমার চ্যানেলে যতগুলো দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো চ্যানেল দেখতে পাচ্ছেন সবগুলো এটা হ্যাক করেছে, সবগুলো হ্যাক করেছে, এতগুলো চ্যানেল এই পণ্ডিত দুটো হ্যাক করেছে। আর হ্যাকারদের জীবনটা কিভাবে এরা অশান্তির মধ্যে থাকবে তারও ব্যবস্থা করব। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওরা যদি ইন্টেলিজেন্স হয় তো ওরা নেট ব্যবহার করে এটা করেছে, আমরাও কিন্তু পিছিয়ে থাকবো না, নেটের মাধ্যমে এই কাজ করব। দেখতে পাচ্ছেন এতগুলো পেজ তারা নষ্ট করে দিয়েছে, হ্যাক করে নিয়েছে, এবং অতগুলো নিউজ চ্যানেলকে তারা হ্যাক করেছে। আমি এই ইনফরমেশন আপনাদেরকে আমি দেখালাম, ঠিক আছে। এতগুলো পেজ তারা হ্যাক করে নিয়েছে, এবং সেখান থেকে কি করছে, অশ্লীল ছবি আপলোড করছে। তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে নাম বললাম কারা কারা করেছে, দেখতে পাচ্ছেন কারা কারা করেছে সে নাম আপনাদেরকে বললাম। এই দেখুন মোহাম্মদ আফতাব, হ্যাঁ, তার জিমেল আইডি আমার বিজনেস অ্যাকাউন্টটাকে হ্যাক করেছে, গালিয়া আলী ইউনিস এরা করেছে, ঠিক আছে, এবং এরা ফুল কন্ট্রোল করে রেখেছে এবং আমাদেরকে পার্সিয়াল করে দিয়েছে, এখান থেকে আমরা কোনো রকম কিছু করতে পারবো না। তো প্রিয় দর্শক এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।